প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখাচ্ছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের বন্যার চিত্র। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রামগঞ্জ সমাচারের পর্দায়। প্রিয় দর্শক, বন্যা পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। সেজন্য যেটি করতে হবে সেটি হচ্ছে রামগঞ্জ সমাচার পেশিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। রামগঞ্জের সর্বশেষ আপডেট নিউজ আপনাদেরকে সবার আগে আমরা জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, যেটি দেখছেন সেটি হচ্ছে ৬ নং লামচর ইউনিয়নের চিত্র। এখানে প্রায় ৭০ থেকে ৭২টি পরিবার রয়েছে। এখানে প্রায় ৩৫০ সদস্য রয়েছে পরিবারগুলোতে, যারা প্রতিনিয়ত এই নৌকা যোগে কিন্তু তারা চলাচল করে। কিন্তু প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি রামগঞ্জ সমাচারের পর্দায় রামগঞ্জের বন্যা পরিস্থিতি এবং বন্যার চিত্র, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রামগঞ্জ সমাচারের পর্দায়। প্রিয় দর্শক, লাইভটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সারি সারি নৌকা রয়েছে। এখানে মোট কতজন মানুষ আছে ভাই? এই এলাকায় কীরকম মানুষ আছে? ৩০০-৪০০ মানুষ আছে। তো এরা কি প্রতিনিয়ত ইয়েতে চলাচল করে না, নৌকাতেই? আচ্ছা, এটা কতদিন যাবত তারা এইভাবে চলছে? ১৫ থেকে ২০ দিন চলছে। প্রিয় দর্শক, এখানে মোট কয়টি নৌকা আছে? এখানে আরও একটি নৌকা। প্রিয় দর্শক, এই যে আরও একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে, আসলে নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে আসলে এখানে লাইভটি করতে বিঘ্নিত হচ্ছে। এই জন্য আপনারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে রামগঞ্জের বন্যা দুর্ভোগ বন্যা পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এটাকে কি বাড়ি বলে? এটা হচ্ছে কাজী বাড়ি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে কাজী বাড়ির বন্যার পরিস্থিতি। এটি হচ্ছে ৬ নং লামচর ইউনিয়নের, রামগঞ্জের ৬ নং লামচর ইউনিয়নের একটি বন্যাচিত্র। আমরা সাংবাদিকরা আজকে এখানে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে দাঁড়াই একটু, আমরা একটা ছবি নিই এখানে। ভাই কি অবস্থা ভিতরে? ভাই ভিতরে তো মানুষের রান্না বান্না সবচেয়ে বেশি কষ্ট। যাই হোক, দু একটা পরিবার এই গ্যাসের চুলাতে রান্না বান্না করে, আর যারা এই কিছু না পারে তারা হয়তো মাটির চুলা কিনে। অনেকের সাথে কথা বলছি, তারা জানিয়েছেন যে একটা ৫০০ টাকা দিয়ে কিনতে। এই বৃষ্টি যদি না হয়, যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, তাহলে কিন্তু পানি কমে। কিন্তু এলাকার মানুষের সবচেয়ে বেশি আতঙ্ক, যার সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এলাকার মানুষের আতঙ্ক হচ্ছে যখন আকাশ গর্জন করে, তার মানে বৃষ্টি হবে। এবং বৃষ্টি হওয়া মানেই প্রতি রাতে মিনিমাম ৪ থেকে ৬ ইঞ্চি পানি বাড়তেই থাকে। তো আমরা সকলের কাছে অনুরোধ জানাবো, যারা এখনো এই এলাকার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, সংগঠন বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, পানি নামা এবং মাছের গেরগুলো এবং প্রতিবন্ধকতা যদি তুলে দেওয়া হয়, তাহলে অবশ্যই এলাকার পানি খুব দ্রুত নেমে যাবে। সেই সাথে অনেকে জানিয়েছেন আসলে যে ওয়াপদা বেড়িবাঁধের উপরে যে পানি উন্নয়ন বোর্ডের যে সুইচ গেট রয়েছে, সেই সুইচ গেটও আসলে এলাকার মানুষের জন্য আসলে বিপদের কারণ। কিন্তু আবার তারা এও বলেছেন যে এখন যদি বেড়িবাঁধের ভিতরে মানুষ কষ্ট রয়েছেন, তারাও পানিতে নিমজ্জিত। তো এখানকার পানি যদি সবগুলো নেমে যায়, তাহলে কিন্তু তারা কিন্তু গলা সমান পানিতে নিমজ্জিত হতে পারেন। যার কারণে তারা আন্তরিকতা থেকে বলল যে যাই হয়েছে, হয়তো আমরা নিজেরা কষ্ট পাচ্ছি, নিজেরা ভোগান্তিতে ভুগছি, কিন্তু নতুন করে যেন কেউ এই ভোগান্তির শিকার না হয়। তা আমরা আজকে যে বাড়িতে রয়েছি, এই বাড়িতে প্রায় ২০ থেকে ২৫টি পরিবার রয়েছে এবং প্রায় শতাধিক মানুষের বসবাস এই বাড়িতে। তাদের প্রত্যেকেরই ঘরের সামনে, বিশেষ করে উঠান সমান আর গড় সমান পানি। তাদের যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এখান থেকে কয়েকশো গজ যাওয়ার জন্য তাদের নৌকার বিকল্প কিছু নেই। আপনারা দেখছেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমি কিন্তু মূল রাস্তা পর্যন্ত আমি কিন্তু যেতে পারবো না। কারণ ওখানে আমি যতটুকু সামনে যাব ততটুকু পর্যন্ত আমার কোমরের উপর পানি। তো আমরা আবারও বলছি, এই এলাকার যে সকল প্রতিবন্ধকতা রয়েছে, খাল বিল ডোবানালায় যে সকল প্রতিবন্ধকতা রয়েছে, এলাকার সামাজিক যে সকল ব্যক্তিত্ব রয়েছেন, তারা যেন দ্রুত সম্ভব এই খালের প্রতিবন্ধকতা তুলে দেন, তাহলে অতি দ্রুত সম্ভব পানি নেমে যাবে। ধন্যবাদ সকলকে।
প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা কথা বলছিলাম রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং হচ্ছে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, রামগঞ্জ ক্লাবের সভাপতি সাংবাদিক ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার 6 নং লামচর ইউনিয়নে, যেখানে লামচর ইউনিয়নের এটি হচ্ছে 1 নং ওয়ার্ড পশ্চিম কাশিমনগর। এখানকার বন্যা পরিস্থিতি আসলে দেখতে আমরা এখানে এসেছি। তো তিনি যেমনটি বলছিলেন যে উনি কিন্তু নিজে গিয়ে কিন্তু বাড়ির ভিতরে কিন্তু তিনি গিয়ে মানুষের দুর্ভোগ জানার চেষ্টা করছেন, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটির কথা ভাবছেন। তো অবশ্যই আপনারা যারা আছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং যারা রয়েছেন, যারা মানুষের প্রকৃত যারা বন্যার্থ দেরকে যারা সহযোগিতা করতে চান, তারা অবশ্যই এখানে অন্তত একবার আসার জন্য অনুরোধ রইল। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং সমাজের বিত্তবান যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন তিনি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার বন্যা পরিস্থিতি। এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার 6 নং লামচর ইউনিয়নের 1 নং ওয়ার্ড। এটি হচ্ছে পশ্চিম কাশিমনগরের বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, এই হচ্ছে বন্যা পরিস্থিতি আপনারা যেটি দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু চলাচলের এই যে রাস্তাটি, এটি কিন্তু প্রায় কোমর পর্যন্ত পানি ছিল। আপনারা এখনও দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু হাঁটুর উপরে পানি রয়েছে, পানিবন্দী হয়ে রয়েছে। আসলে অনেক মানুষই পানিবন্দী হয়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। বলেন। আচ্ছা, আপনার এই জায়গায় হলো আমার মূল রাস্তার সমস্যার পানি, এই রাস্তা বুঝছেন একটু না না প্রিন্ট করা যাবে না, কারণ কাপড় না। আমরা একটা ছবি নিয়ে আপনার দাঁড়ান একটু, একটু তারাই আমরা একটু এদিকে তাকাই ভাই। এটা সবচেয়ে বেস্ট হয় সেটা হলো উপজেলা পরিষদে ওই রাস্তার হাতের বাম পাশে এখানে এই দোকানদার ক্যামেরা একটু ধরেন ওনার দিকে। যারা কাপড় এবং কাগজের ছাপে আমরা এই 7 বাড়ির মানুষ এই রাস্তায় চলাচল করি। বর্তমানে এমন অবস্থা হয়েছে, এই রাস্তাটা মনে করেন এখন আমাদের চলার মতো অনুপযোগী। আমরা সবসময় এই রাস্তা দিয়ে আপনার এখন নৌকা ছাড়া আমাদের কোনো গতি নেই। হ্যাঁ, নৌকা দিয়ে আমার এই দেখেন এক একটা খালা অনেক বড় বড়। এখন এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের মতো কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা নৌকা দিয়ে এখন কিছু মানুষ বিভিন্ন ওয়েতে আসে। এই নৌকা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এই নৌকার জীবন আমাদের কবে যাবে একমাত্র আল্লাহই ভালো জানে। প্রিয় দর্শক, দেখতে পেলেন আসলে এখানকার কি পরিস্থিতি। আপনারা আসলে সরাসরি রামগঞ্জ সমাচারের পর্দায় আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার যে পরিস্থিতি। আমরা এখন হচ্ছে এই এলাকা থেকে এখন বের হব। তো এটি হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা, কিন্তু আমরা রাস্তার উপর দিয়েছি। এখানে কিন্তু প্রায় কোমর পর্যন্ত পানি, কোমরের উপরে উঠে যায় পানি। আমরা এখন যাচ্ছি হচ্ছে মেইন রোডের দিকে আমরা যাওয়ার চেষ্টা যাচ্ছি। সেটি দেখতেই পাচ্ছেন আমাদের রামগঞ্জ সমাচারের পর্দায়। যারা এখনও পর্যন্ত রামগঞ্জ সমাচার পেজটিতে লাইক এবং ফলো করেননি, দ্রুতই রামগঞ্জ সমাচার পেজটিতে লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতটা সময় জুড়ে যারা আমাদের সাথে ছিলেন। বিশাল এই ব্রিজ করছে, কত টাকা খরচ করে এই ব্রিজ করছে। না না না, এইদিকে অনেকগুলো কালভার্ট ছিল, সব বন্ধ। আমরা আপনাদের আরো লিঙ্ক দেন, আমি সব জায়গায় আপনার এই কালভার্টের আমরা এসে
আই দেখছি আগে এরি অনলাইন দিছে ওই যে হানাফার ছবিটা দিয়ে দিন। এতে সাপ সাপ এই যে মাত্র সাপ সেনা দিবাড়ি দিছি মারতে বোকরা সাপ মনে হয় নাকি? কোথায় মারছে? এই যে এখন মারছে এখানে মনে হয় এরা বস্তা লাড়া দিছে দিছে আর এই যে দুধ দিছে ঝুমি গেছে এতে ইন্ডিয়ায় মারছেন এই যে সেনার কোপ মারণ ছাড়া ভিডিও আছে নি? মারণ ছাড়া ভিডিও তো নাই মারণ ছাড়া প্রিয় দর্শক, আপনারা জানেন যে সাপের উপদ্রব কিন্তু বেড়েছে। দিকে হাঁদাই চার বিতে এটি হচ্ছে সেই জায়গা, এখান থেকে আসলে নৌকা দিয়ে এই গ্রামে যেতে হয়। এই গ্রামে 17 থেকে 12টি ফ্যামিলি আছে, যেগুলো হচ্ছে পানি দিয়েই তারা চলতে হয়, পানি দিয়েই তারা যাতায়াত করতে হয়, নিয়মিত নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। তারা আর কখনোই এই অভিজ্ঞতার সম্মুখীন তারা হয়নি। এটি আসলে অত্যন্ত দুর্ভোগের কারণ। পানিবন্দী হয়ে আছে আসলে এখানকার মানুষ। এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার 6 নং লামচর ইউনিয়নের বন্যা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকবেন, রামগঞ্জ সমাচারের সাথে থাকবেন। আমরা পরবর্তী লাইভে আবারও আপনাদের সাথে যুক্ত হব। তবে আমাদের লাইভটির দ্রুত নোটিফিকেশন পেতে হলে অবশ্যই আমাদের পেজটিতে আপনাকে লাইক এবং ফলো করতে হবে। পেজটি শেয়ার করবেন এবং লাইভটি শেয়ার করবেন এবং লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।